নমস্কার সবাইকে। আমি যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল সপ্তমী। সন্ধ্যায় বেরিয়ে পড়লাম এবং পুজো মানেই তো শাড়ি এবং সুন্দর করে সাজুগুজু করা। এই যে কেমন ১ সেকেন্ডের মধ্যে আমি রেডি হয়ে গেলাম। এরকম হলে কত ভালো হতো না ১ সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাওয়া। তো আমরা বেরিয়ে পড়লাম। সপ্তমীর দিন গিয়েছিলাম পুরান ঢাকার শাঁখারীবাজার এবং তাঁতীবাজারে। পুজোর দিনগুলোতে এই জায়গাগুলো একেবারে রঙিন হয়ে ওঠে। আলোক, সাজসজ্জা আর ভক্তদের ভিড়ে ভরে যায় প্রতিটি রাস্তা। এখানে অসংখ্য পূজার আয়োজন করা হয়। প্রতিটি মণ্ডপ দেখা যায় বিভিন্ন সাজসজ্জা, প্রতিমার সৌন্দর্য আর মানুষের ভিড়। আর পুজো মানে পুজোতে একসাথে সবাই মিলে না বের হলে না ভালো লাগে না। সবার সাথে পুজোটা হয়ে ওঠে আরো আনন্দময়। আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম, আমি, ছোটদা, বৌমনি এবং আমার ননাস, আমার ভাগ্নি, ননদরা সবাই একসাথে বেরিয়েছিলাম। সবাই একসাথে বললাম না, পুজোতে অনেক মজা লাগে, অনেক আনন্দ লাগে আসল কথা। এবং ঢাক ঢোলের শব্দ, ধূপধুনোর গন্ধ আর শঙ্খের আওয়াজে চারিদিকে মুখরিত হয়ে ওঠা। সত্যি বলতে পুরান ঢাকা দুর্গাপূজা না দেখলে পূজার আসল আনন্দটাই বোঝা যায় না। এবং সেদিন আমরা যখন গিয়েছিলাম, রাস্তায় যত কুকুরগুলো ছিল সবগুলি কেন জানি ঘুমোচ্ছিল, হয়তোবা রাত্রে অনেক ডিউটি দিয়েছে এটার জন্য। তারপরে আমরা শাঁখারীবাজার, তাঁতীবাজার যতগুলো ঠাকুর দেখতে পেরেছি, মানে যতগুলো মানে হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গিয়েছিল, যতটুকু আমাদের ক্লান্ত হওয়া আগ পর্যন্ত আমরা দেখেছিলাম। অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম, সবগুলি প্রতিমাই খুব সুন্দর করেছিল। এই যে এখানে আমরা শাঁখারীবাজার একদম লাস্টে যেখানে চলে এসেছিলাম, এখানে একদম পাশে ছিল মা রক্ষাকালীর মন্দির, শাঁখারীবাজারের যে মন্দির, সেখানে আমরা একটু প্রণাম করে গেলাম। সপ্তমীর দিন বের হয়েছিলাম, তারপরও অনেক ভিড় ছিল এবং শনি মন্দির এখান দিয়ে বের হলাম। নতুন একটা মেবি পূজা করেছে প্রতিদ্বন্দ্বীর পাশে, ওখানে আরেকটা, ওই প্রতিমাটাও বেশ সুন্দর করেছিল। এবং পাশে মেলার মতো বসে, প্রত্যেক সাইডে ফুচকার স্টল। পুজো মানেই তো খাওয়া দাওয়া করা। দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শুভ সপ্তমী।